উড়ে দে কাপা কাপা করে উড়ে ফিসে চলে যায় এমনি ডাক দে মেরে আই লাভ ইউ ম্যাডাম ঠিক না? এরকম যুবক বর্তমানে আমার মাহফিলে একজন ভাই রে আরো জোরে নাই রে শুনলাম লাগাইছ তুই ডরাস না তো শুন তো টানিয়ে নেবো ফেরস্তা। আর আমার কিছু বোনেরা আছে কথা কয় মাছ দিয়ে শখ মার্কেটে ভাইয়া কেমন আছে কথা কয়ে হাত ধরে না স্যার ও মাইডে কিতে আপনাকে অনেকদিন এখন দেখি না কি সকালে লড়া না কিতে করে ঠিক কিনা ভাই আপনার চুলগুলো খুব সুন্দর লাগে আপনার তোমাকে তো সেরাম লাগে আমি তো ভয় তোমাকে আই লাভ ইউ বলি না তোমার চুলগুলো যখন এভাবে কেঁপে ওঠে আমার অন্তরটা কাঁপাইয়া দেয় হ্যাঁ তোমাকেও না খুব ভালো লাগে আমার তোমার মুন্ডাটা সেরকম তুমি যখন করে এগিয়ে যাও চুলগুলো আমাকে করে এরকম তরুণী আমাদের নোয়াখালী নাই রে আরো জোরে ও পর্দারানের আমার আম্মাজিরা অনেক আম্মাজি স্কুল খোলা রাখে অনেক বোনেরা স্কুলে যায় কলেজে যায় চুল ছেড়ে দিয়ে আমার আল্লাহ ক বান্দা বান্দি তুই চুলের বাম্পার লইছ তুই শ্যাম্পু লাগাইছ ঠিক আছে এ চুল যদি বড় পুরুষকে দেখাও রে ও আমার বান্দা বান্দি যদি চুলের সুন্নত মোতাবেক না চলো সামনে আসতেছে বিশ্ব চুল টানা দিবস তোমার চুল টানি মাছ দিব আমার ফেরেশতারা কত দিবস উদযাপন করবেন তাহলে সামনে আসতেছে চুল টানা দিবস তাহলে চুল টানা থেকে বাইসতে হলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে ঠিক না? আমাদের সম্পর্ক কি আল্লাহর সাথে আছে না? আমরা নিজেরাই বহুত কিছু আমরা আল্লাহর কাছে আসতেছি না। আম্মাদিরা নামাজ অনেকেই মিস দিচ্ছে আম্মাদিরা পর্দা করে না অনেকে জেনার সাথে সংশ্লিষ্ট আল্লাহ তোমার কাছে আশ্রয় চায় পড়ি আমরা আমিন। তারপরে মহান আল্লাহ লাখ লোক একসাথে খেলা দেখে আর্জেন্টিনার মেসি বল নিয়ে আসলে স্মল বক্সে ঢুকাইলে এদিকে শ্রোতারা আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত গায়ার হাতে তালিতে খেলে মেসি খেলে 22 জনে লাড়া খায় 50 লাখ ঠিক না? খেলে 22 জনে লাড়া খায় 810 কোটি মানুষ সারা পৃথিবীতে আর জাতীয় সঙ্গীত গায় এদিকে বল নিয়ে আসলে ঠিক না? বল আগায় যায় ব্রাজিলের দিকে গেলে ব্রাজিলের দিকে বা ব্রাজিলের জাতীয় সঙ্গীত গায়ে হাতে তালি দিয়ে ঠিক না? আল্লাহ আব্দোস এই আত্মালিতে আব্দোয়াইতে আছে তোর সব স্টেডিয়াম আমি আল্লাহ বন্ধ করে দিচ্ছি সে তুই কেমনে হাতে তালি দিস আমি কত চাই বান্দারে আমি তো তোদেরকে আমার বিশ্বকাপ নির্বাচনে আমি হাসর মাঠে শফিকুল্লাহ সমগ্র পৃথিবীর মানুষ আমি একসাথে করবো সেদিন একটা মাত্র নির্বাচন হবে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। ও বান্দা আমার হাসর মাঠের স্টেডিয়ামে সব মানুষের আমি একসাথ করবো আমার সেদিনের প্রতি যারা বিশ্বাস করে নেকামল করে তাদেরকে আমি জিতাইয়া দিব আর যারা বিশ্বাস করলো না তাদেরকে ঠগাইয়া দিব জিতাইয়া দেব যাদেরকে অনাদি অনন্তকালে জান্নাত দিয়ে দিব যেই জান্নাতের আনন্দের শুরু আছে রে বান্দা শেষ নাই খালিদিনা ফিহা আবাদা to dwell therein forever that will be the day of tremendous victory day ঠিক না? নির্বাচন আসতেছে সামনে ট্যাক্স ফাঁকি দেয় না যারা নির্বাচন করবে সব দিক ঠিক রাখে বিদ্যুৎ বিল ওয়াটার বিল গ্যাস বিল সরকারের সব হক বুঝাইয়া দেয় যাতে নির্বাচনে বাছনিকে নমিনেশন পেপারটা যাতে তার বাতিল না হয় ডিসকোয়ালিফাই না হয় ঠিক না? এরপরে নির্বাচনে জিতিও বেউস 8 কেন্দ্রের রেজাল্ট আছে 333 ভোটে উইনার আরো 1 কেন্দ্র রয়েছে তারপরে চেয়ারম্যান সাহেব কইলে খবর কিতা 9 নম্বর কেন্দ্র সিরাজগঞ্জের খবর কিতা কোরআন 6টার দিকে খবর আইব বসিয়ে দোয়া করে বহুত মোনাজাত আল্লাহ জামারি বেইজ্জতি করিস না ছেলে মেয়ে কাঁদে আল্লাহ আপুরে তুমি বেইজ্জতি করিস না দলীয় নেতা করবি না মানে ডালে ও ভাই আমরা চিন্তা করি না আমরা উড়ালাম চিন্তা করলাম
কার খবর কিতা 6টাতে খবর আইছি 10 ভোটে আপনি উইনার ঠিক আছে এবার পাস করি এক সপ্তাহ বেউস কয় সপ্তাহ জিজ্ঞা ফেল গেছে হেসে আর আগে বেউস আর আশা করছে কাউন্টার চেয়ারম্যান হইব দোনো বড় বড় দলে ভোট কাটাকাটি করলে এতে 1 ভোটে ভাত হয়ে যাইব সিএনজি 10 কাপে সিএলএসে ভোট সন্ধ্যার লোকের 100 মরিয়াছিল অর্ধেক বেচা ঠিক রে আইটি মার্কেট আছিল 299 সিএলএসে জমি জমা বেশি একটা রাস্তা আছিল হাল সৈন্য একটা 10 কানি গেলে সিএলএসে ও মাগো 6টা বাজে খবর আইয়ে এতে পাশে করে না ফেলো করে এতে কাউন্টার এসে মধ্যে দিনও কবে জিজ্ঞা পাস এখানে তারপরে ধরাধরি করে তুলে মারাতি শেষ হয় আপে আপে আরো আরাম বানালা মানছে কি গাড়ি দাও তারা আপনি বলে আইয়ে এরা ঠিক রে তাহলে পাস করি হবে জিতি হলি এই কষ্টটা করলি স্টপ করলি আমার আল্লাহ কয় বান্দারা আমার হাসুর মাঠে আমি একদিন নির্বাচন করবো আর নির্বাচন কোনোদিন হবে না বিশ্বকাপ তো 4 বছর পর পর নির্বাচন হয় সূরা ইয়াসিনে মহান আল্লাহ বলেন 59 নম্বর আয়াতে সব মানুষের একসাথে করে নির্বাচনের ডিক্লার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার বান্দারা আজকে পৃথক হয়ে যাও নির্বাচনে বাছনি হয়ে যাও রফিকুল্লাহ যদি ফাঁকিদের দলে যায় উপায় না নবী রাসূল আল্লাহ গাউস কুতুব সব মুসলমান কাফের সবাই আল্লাহ পাক একসাথ করিয়া বলবেন বান্দারা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পৃথক হয়ে যাও পাপীরা একদিকে নেককাররা একদিকে তখন আমরা মুসলমান যদি পাপীদের দলে ঢুকিয়ে নির্বাচনে যাই তাহলে তো আমাদের উপায় নাই এখনো সুযোগ আছে গভীর রজনীতে কাঁদতে হবে আল্লাহ রে রফিকুল্লাহর নির্বাচন চূড়ান্ত ভাবে যেদিন হবে আল্লাহ তুমি আমার কার দলের ভিতরে রাখবা তুমি মায়া করে দয়া করে নেককারদের দলের ভিতরে আমাকে বাছনি করে দিও ঠিক না এ পর্যন্ত আমাদের হৃদয়ে চিন্তা আসছে এই কোরআন যে জীবন্ত কথা বলতেছে সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বিশ্বব্যাপী যে কোরআনে এই ওয়াজটা করেন কাফেররা 700 কোটি কাফেররা দিল না পাত্তা এই কোরআনের আপনারা মুসলমানও পাত্তা দিলেন না দিছেন না পাত্তা যদি দিতেন এই আয়াতের অ্যাকশন যদি আপনার হৃদয়ে ঢুকতো তা আপনি টাইট টাইট ফ্যান পরি ফ্যানটারে হারিয়ে লাইতেন না ফ্যানটারে পর্যন্ত হারা কইলাম নাম কি তার এটা সাইফুল্লাহ না তো কইলাম তোর সাইফুল্লাহর নাম হাঁটু থেকে মাজার জন্য ফ্যান তালি 8 টাকা লাগাইছো ও না হেরানো হুজুর ভিতরে তালি আছে এই ফ্যান হেরা করছে তো আল্লাহ জন্য জিয়া ফ্যান হেরা করছে এর মুখে মাস্ক লাগা সারা পৃথিবীর মানুষ মাস্ক করে ঠিক না আল্লাহর গজব বোরকার জন্য হারিয়ে গেছে বোরকা আর দুনিয়াতে নাই ডিজাইন ঠিক আছে বোরকা ও মায়াতে বোরকা আছে দৈত্যের মতো এ ফাটের দিকে কর্মই যায় এ ফাটের দিকে কর্মই যায় বিশেষ আকর্ষণীয় অঙ্গ মায়ান্তি গিরে ঠিকই আছে আল্লাহ গজব করছে বোরকার পাশে 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 ফাঁক করেছে আরো আকর্ষণ নাউজুবিল্লাহ কয় না আল্লাহ বান্দা তুই যেভাবে শাক লাহস তুই যেভাবে কলার লাহস তুই এই পর্যন্ত আমার ফোন দিছ এই নির্বাচনে তুই ফেল করলে তার উপায় নেই আল্লাহ তুমি আমার নির্বাচনে তোমার দিকে নিয়ে আসি কৈশক্তি তুই এ পর্যন্ত কৈশক্তি তুই কিভাবে চলছে ও মুসলমান তোর চলাফেরা দেখলে শয়তান পর্যন্ত লজ্জিত হয় তোর চুলদারি বাকি গেছে তুই ওর হাড়ার মতো বেরসের মতো আছে কি কালা কালা রং লাগায় চুলের দাঁড়িয়ে এতে বাম্বালের মতো লাগে জানা করছে কাকা ক মাইয়া তো আঙ্কেল একটু শোনেন সাইড দেন আঙ্কেল কি শোনেন ব্রাদার বলো বুড়া কয় বুড়া ঠিক না এতে জয়নার আগে পরোটা খাই গেল ওদের ঠিক না তার মাজাতে গেটিস নেই যাই মাজা লাড়ি এনে মাজারি আগে পরোটা করতে এর সাইডে আগে ছাড়াইতে পারবো তো আপনি ঠিক না একটা ক্লাসের টিচারে অনেক রকমের দেখাইবে তোরা আসলে প্রশ্নগুলো দেখাইস না এই জন্য তোদের ধর্মস বন্ধ করছে একজন টিচার
ছাত্রদেরকে অভিনয় করে সুন্দর করে খাওয়াই দিবে লেসন, ঠিক না? তোরা দিবি অফিসিয়ালটা, অফিসিয়ালটা দিবি, এটা আমানত। জিয়াদি ভুল হয় ইয়ান তোরা মারি যাস, থামলাই যাস, ওই হিয়াদি ধরা না রাখছি তো যেটা হিয়াদি এসে কন্টাক্ট তোরা ভিডিও দেখছো, এটা আমানতের খেয়ানত। তোরা কোরআনে মোবাইল মৌমাছি তোরা নির্যাস অংশটা খাওয়াই দিবি, 1 নম্বর মালটা খাওয়াই দিবি, যেটা আমরা ভুল করি, আমাদের তো ভুল হয় না? এই কথাটা তোরা আমাদের আপনজন হইয়া ইয়ান ডিলেট করবি, বরকতের মালিক আল্লাহ, ঠিক কিনা? ভিউয়ার কম হবে, খুব কম, আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ। আমি চাই ইউটিউবটা একটা প্রফেশনাল হিসেবে রূপ দিতে ইনশাআল্লাহ। তোরা যদি আল্লাহকে একমত থাকস, আমি বাংলাদেশে এটা তো করে খাড়া করে দিই। আজকে আমার কলিজার টুকরাটা শেয়ারে বসে, আমি কত খুশি। তো করে ভাড়া দিব, চাপিয়ে ভাড়া দিব, টাকা দিব, তো করে বিশেষ গাড়ি দিয়ে পৌঁছে দিব বাড়িতে, সেদিন বেশি দূরে নয়। তোরা সৈনিক হচ্ছে আল্লাহ, এর $200 সৈনিক না তোরা, তোরা আল্লাহর জন্য কাজ কর। এই কোরআন তোদেরকে ইউটিউবারদেরকে অনেক উপরে নিয়ে যাবে, ঠিক না? দায়িত্বটা কোরআনকে যারা উপরে তুলে ধরে, কোরআন তাদেরকে উপরে তুলে ধরবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। লিল্লাহি তাকবীর। তো বুড়া কি কর, ফারোড়া আগে দে, ওলাই দেখা যারা নামাজটা পড়লেন না, হয় বেটা তোর মার বিয়ে দেখছি তুই আরে না না, ঠিক কিনা? বেদব করতে জিবা জাগো, এদিকে ঠোঁট চাগো, এদিকে ঘেড়ি যাবো কাটতে, দেখে প্রিমিয়াম এগুলা, এইগুলা কেবল এগুলা লুজ হয়ে গেছে, তো সকের যখন এগুলো ঠিক নেই। এরকম বুড়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, শরম দিচ্ছে রে, আল্লাহ কি করবো নাই রে, বুড়া এখনো সবনক্ত সালসা কেন, ওরা কি করে মাছ কিনে, ওই লম্বা লম্বা মাছ গুলা পেছনে কি করে বাঘা মাছ, ওই এগুলো পাথরে ওরা 800 টাকা, দূর 400 টাকা। কিন্তু আসলে মাছের দিকে খেয়াল কান খাড়া করে দেখছে দক্ষিণ বাজার, ওদের দক্ষিণ বাজারে সালসা বেছে এই হ্যান্ড মাইক বাহারি দিয়ে কে বলেছে যে অবনত ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা, একদম বাজে কথা। আমরা আপনাকে, আমাদের কোম্পানি আপনাকে 80 বছরের বুড়োকে 18 বছরের টক বুকে আগ্রহ মতো আপনাকে জন্ম, আমাদের হর্স হওয়ার এত বেশি আপনি কল্পনাই করতে পারবেন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক ক্লিনিকে খরচ করেছেন, বেঁচে গেছেন না, টেনশন চলে আসুন আমাদের এখানে, আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি ওদের বাবুর হাটে, আর আসবো না, জীবনে হয়তো দেখা হবে না, বিশ্বাস করে শুধুমাত্র জীবনের শেষ চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আমরা আপনাকে 200 টাকা দিয়ে দেবো। আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ বুড়া আস্তে করে উত্তরে ডাকি, মালটা বাইর করে 200 টাকা দিল, এসে বোতল আমি আশা করি খাই গেলাম। কি রে তুই যে কালা কালা এটি কিতে খাও, ভাতের ওষুধ যে মেললে তাহারে কি টাকাটা এত শেষ, সে তো পয়সা আর জীবনে আসবে না, ঠিক কোম্পানি তো আর পাওয়া যাবে। পৃথিবীতে একটা কোম্পানি আছে যে কোম্পানি তার দোকান বন্ধ করে না। কোম্পানি যদিও মারা গেছেন, কোম্পানির ক্যাটালগ রয়ে গেছেন, কোম্পানির মেইন মালিক মহান আল্লাহ এখনো জীবিত, কথা ঠিক কিনা? সে কোম্পানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, আমার উম্মত লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এমন যৌবনত্ব দেওয়া হবে, যৌবনত্ব আর কোনদিন তোমাদের ধ্বংস হবে না। আমার আল্লাহ বান্দারা রে, আমি তোমাদের জন্য সুন্দরী রমণী রেখে দিয়েছি, আমার বিউটি পার্লারে সাজাইয়া বাসর করে খেয়ামে তাবুতে তোমাদের জন্য আমি হুর রেখে দিয়েছি। কে কর? সত্যের জন। কোন কোন রেওয়ায়াতে ইমাম গাজালি আনছে 8000 হুর, কয় হাজার? কোন কোন বুড়া হুরো হইবেন, সাইয়েরা হইবেন, টাকারা হইবেন, তরুণী হইবেন। বলে হুজুর এটা কেন আল্লাহ দিব? অনেক বুড়া পয়সার জোরে নাতিনের বয়সে বিয়ে করে গেলেন, ঠিক নেই? পুরা ইউনিয়নে কয় মানে কানটা করছে করলি কেন এবার বিবেকে করতে বলছেন, কি বিবেকে করতে বলতো? বুড়িটা ঠিকই করছে, বুড়া বুড়া তার দেহ মন কি বুড়ো হয়েছে? এই জন্য জান্নাতে মহান আল্লাহ এভাবে আপনারা সব রকমের দিব। কে কর?
আমার আল্লাহ কয় বান্দা শর্ত হইল অবৈধ কাজ করবি না, জেনা করবি না, লা তাকরাবু যিনা ইন্নাহু ওয়াসা সাবিলা। মহান আল্লাহ কয় বান্দা জেনার কাছেও যাইও না। ও যুবকেরা, তোমরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষ, এ পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তোমরা কোন অবস্থায় প্রেসিং মদ গাঁজা জেনার দিকে যাইও না। আমাদের শুভ দিন আসতেছি, জান্নাতের হুর নিয়ে আমরা আনন্দ উল্লাস করবো, কথা ঠিক কিনা? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যদি জান্নাতের হুরেরা এক জাররা থুতু নিক্ষেপ করতো এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত হয়ে পাগল পাড়া দেওয়ানা হয়ে যেত। কত সুগ্রাম! বাবির গায়ে কিসের সুগ্রাম? ঠিক নেই। বডি লোশন, বডি স্প্রে দিছে যতক্ষণ, এরপরে এই কোন পিঠা গন্ধ উজু করলে সব শেষ। আর তো কিতা লাগাই এই বিউটি পার্লার তো 15 দিনের লাই, 1 মাসের লাই পেলে কিতা সাদা সাদা থায়, পরে আর নাই আবার এই কালা টিকা সালি একেরে আল্লাহ সামনে এমন রূপ দিব, জান্নাতের হুরে রূপ সুন্দর আর সুন্দর, সুন্দরের সমারোহ। কি সৌন্দর্য তোমরা দেখেছো যুবকেরা। আমি মিশর দেখেছি, প্রায় আমি বলি মিশর কায়রো বিমানবন্দরে এক রমণী দেখেছি, আল্লাহ আল্লাহু আকবার, 100 কোটি মহিলার চেয়েও তার ঢক আরো সুন্দর। কিভাবে এটা দেখা ছাড়া বোঝানো যাবে না। মানুষের আল্লাহ এত রূপ দিতে পারে। তুই কি দেখছ? হা করে থাকি। আমি নিজে দেই আমার সোয়াবেন লগে দিয়ে আর সেটি আছে আর কি, তোকে ভাবি জাতির ভাবি ও কি সয়ে যাচ্ছে কান্দে, তারা তো দেখাই আছে দুনিয়াতে পয়সা তো পরে মিশর লেগেছে, পিরামিড দিয়েছি, সব তো আছে পুরা ব্যাগ বাইতুল মুকাদ্দাস আব্দুল মুকাদ্দাস পর্যন্ত গেছি। আমি মনে কিছু দুর্বলই কিছু থাকতে থাকবে, কারণ হোটেল রায় দিয়ে মানে বলি না, ছাড়ে না এ বাদন যাবে না, ছেড়ে কি এ বাদন যাবে না, ছিঁড়ে নাই। আচ্ছা তুমি এ করো যে কইলাম, এত সুন্দর রমণী শর্ট প্যান্ট পরা, বোঝা যায় মুসলমান নয়। এই সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবে, সেই কথাটা কল্পনা করে আমি কাঁদছি। ও যুবকেরা, জান্নাত দিকে যাইও না, মহান আল্লাহ তোমাদের জন্য নেয়ামতের সমারোহ জান্নাতে রেখে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, কত সুন্দর করে আমি বলতাম। আরিকাতুল নিসা, আরিকাতুল ইত্তেকা। সামনে আসতেছে বিশ্ব ঠেস দিবস, বিশ্ব ঠেস খেলা। 5 দিন আগে কক্সবাজার ক্লাস পেলাম শহরে, তো সমুদ্র সৈকতে এভাবে ডালান দেয় না, চেয়ারে দিয়েছে না খাটের লাগে, আধা ল্যাংডা খাট। কি ল্যাংডা বললাম, এনো কি করে? আমি সমুদ্র সৈকতে জানি না, বাচ্চাদের আড্ডা দেয়। আমি তো সহজ সরল মানুষ, আমি এটাই মনে করি দিন খেলা শুরু হইবে মাগরিবের পরে। আরে মুসলমানেরও বাবাইয়া রে যেভাবে চলে ইংলিশের জন্যই এনো নাই, আরো তাই লাভ কি, তারপর সরম লাগে। আমরা আল্লাহ দুশ্মনী করলে করছি দূর, এইভাবে জোড়ায় বললাম তো শেষ পাড়া। এটা কত ঘন্টা? 30 টাকা। দেখেন কোরআন কারীম থেকে এটা নিয়েছে। আমার আল্লাহ কয় বান্দা, সামনে আসতেছে শুভ দিন, আমি তোমাদেরকে বিশ্ব ঠেস দিবসে জান্নাতে ঠেস দেয় 135 ঠেস দিবে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা তাদের স্ত্রীরা সহ আমার এই বক্স কাটে, ইংলিশ কাটে, তারা ঠেলা দিয়ে জান্নাতের রং তামাশা দেখবে, কাপেরদের দিকে তাকাইব। আল্লাহু আকবার। ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা। আরেক আয়াতে আছে আরিকাতুল নেশা, মহিলাদের গায়ে ঢালান দিবে। ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত, জেল নম্বর 56, জেল নম্বর 56। খতিয়ানের নাম বিএস রেকর্ড। দেখবেন এই বাংলাদেশে আমরা দিয়ে লাইব্রেরি বিএস রেকর্ড, সূরা ইয়াসিন 56 নম্বর আয়াত। সুবহানাল্লাহ করেন। তো আমরা তো আরো সহজ সরল ভাই, নোয়াখালী যা ওয়াজটি করেন, আমরা যা করেন আমরা তাই বিশ্বাস করি। আপনি বিশ্ব দিবস শুরু করছেন, আসর মাঠে এত দিবস করলেন, অঙ্কই দেখা দিতেছি। এই মহিলাদের গায়ে ঢালান দিয়ে আরিকাতুন নেশা, এভাবে পুরুষ 8000, এমনি দেখবো 400, এমনি 400, আরো কতগুলো ট্যাঙ্কের তলে রেখে দিকে নিচে হোক
নিচে উঠে ঠ্যাঙ্গি টাকা উঠবে থাক আরো 40 গেলে তুমি পায়ের মাথাটা বানাইতেছে ঠিক রে চুল এভাবে পালায় আমার এমনি দেয় লুকিং গ্লাসে দেখা যায় কেমনে দেয় বললাম কি এটা কি তোরা আপনাদের কথা বলতেছ বলছেন পিক আপ লইয়া কইবার কথা কইছেন নাকি আমি বাজারে যাবো সব আতঙ্কে না এটা তো কইয়ে নেবে এখন আমি তাদের স্মরণ দিন আয় বাজার যাবো যাই চাইলে সব কি ব্যাংকার কি শিক্ষক সবাই আতঙ্ক এটা তো কইয়ে নেবে কইয়ে নেবেন পরে পরে আমার লোকে ঝামেলা করে না আমরা তুই কই এলাম না ক্যামেরা শুনি তো এটা আই তারা কই এলাম তুই আমাকে মার্কেটিং করলে এটা কই এলাম আর ডরে সব আতঙ্কে যেরকম ক্যামেরা দেখলে আতঙ্কে থাক সাংবাদিক দেখলে যেরকম আতঙ্কে থাক আমারও দেখলে আতঙ্কে থাক সবাই আমার ভালোবাসার মানুষগুলা বুকে সহায় ধরে সেলফি নেয় আবার সে নাকি আতঙ্কে থাক ওটা তো কই এলাম সে হিন্দু মানে হাতে হিন্দু মানুষ এটা তো আমরা কই এলাম এখন তুই কেন বুঝলি না আপনি যেভাবে লুকিং গ্লাসে ফলো করছে ঘটনা ঘটা আলাই আরো 3 বছর আগে একবার ঠিকই কই গেলে তুই নয় এভাবে ফিক আপ লিখে হ্যাঁ আল্লাহ মানুষ আইসি আমার আত্মীয়রা এমনি নাই যেভাবে মেসেজ করে জানি রে আল্লাহ কয় এই সমস্ত ব্যবস্থা আছে বলবা রাখছি বন্ধা ও বন্ধা তুই তো ডার্লিং এর গায়ে ঠেস দি চশমাটা লাড়া খাবে ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবি কিংজমের দিকে চাইবি বাইরে রে আগরে একটু পয়সা দিয়ে তোরা বেলা বৈজ্ঞানিক হয়েছিলি হাই থ্যাংক ইউ না কে কর আরে কাতুন নিশা তাইলে তুই বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে পৃথিবীর পর্যটন কেন্দ্রে নারী ভাড়া করি নারীর গায়ে তুই ঢেলাম দিবি কেমনে বিভিন্ন গার্ডেনে দেয় তো আপনারা কেমনে বলছেন বললা মাইয়া জোড়া বলারা মাইয়া মাইয়া বলেছে বলারা ইতি বলে মেধি উত্তরিছে উন করলে ঘন্টা 200 টাকা 800 টাকা করি বুঝতে সিস্টেমে করি বাস উন করলে জগতের বুঝতে আছে আর কি হেরা বাউরে স্বামী স্ত্রী আসলে ওগুলো স্বামী স্ত্রী নয় স্বামী স্ত্রী অন্য মানুষ কোনোদিনও বাগান রেডি করে ইতি আফসারি ইতি এই যতক্ষণ দেখবি হুন্ডা লই এমনি হেমনে বাগান করে এমনি ধরে রয়েছে কোথায় যাবার সময় এমনি ধরে ওদের বাউরে হাতারা তারা স্বাস্থ্য বই মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম এরপরে সরমটুয়া আতিয়া না বেড়াইনে দিয়ে দিয়েছে মাগরিবের আতিয়া না ইয়েনো নাই ইয়ান আরো নিচে নামে গেছে কথা কম এই গোলামেরু পর্দা তলে করবি নি তুই কোন দুঃখে জাহান্নামে যাইতি আনস তোর জন্য তো আল্লাহ সবগুলো রেডি রেখেছে লিল্লাহে থাকবি আল্লাহর দিকে মাবুদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় সুন্দর দিন তোর জন্য অপেক্ষমান আল্লাহু আকবার তুমি রেডি তো যুবক তুমি যাওয়ার জন্য রেডি তো তারপরে বিশ্ব আড্ডা দিবস শুগলুল ফাঁকে ইয়াউমুন শুগলুল ফাঁকে কথা কয় না বিশ্ব কি দিবস আড্ডা দিবস কি রে কয় আফসারি বিশ্ব আড্ডা দিবস আমার আল্লাহ কয় সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা আসল ইয়াউম ফি শুগুলিন ফাকিহুন আমার বান্দারা জান্নাতে আড্ডা দিবে শুগলুল ফাঁকে মানে আড্ডা দে ছাত্র বয়সে আড্ডা দিলে শিক্ষককে ফিরাইব কবে হোমওয়ার্ক কমপ্লিট করলি না ফিরা তারপরে পড়ালেখা করি যদি চাকরি না করি আড্ডা দেয় তাহলে তোর মা তোর আব্বা তোর মারে বাতি গছা দিয়ে বিড়াইব এলা তোর হলা ও দেব আসতে কথা খেলাম এলা তোর হলো না ঠিক না বলা আমি এত কষ্ট করি ইউনিভার্সিটি পড়াইছি তোর ফলা টান করে আড্ডা দিয়ে শান্তি নেই বিয়ের হারো আড্ডা দিতে ইচ্ছি না বউ করব গোলামের কুত্তা কথার লোকের কুত্তা আর আড্ডা দিলে মাছ দিব হেতিয়ে অজ্ঞা মানুষ পৃথিবীতে হাইবেন কম হাইবেন তুই অজ্ঞা মানুষ বাদ যাবো 810 কোটি মানুষের প্রায় মানুষ বোরাতের ঘুষি খাইছে বেশি মার খেয়েছে আবু সাইল্লা বোরাতের মার কারাতের মার পরে খেয়েছি দিনি বাবির হাতের মার মিশা করছে তুই কোরআন শরীফ বাদ দিক একদিন এলাই হইলে ঘুষি গো খাইছে সত্যি রে মায়ের মধ্যে
জেলি বুঝালায় সাবাল লাগে হিডিচ্ছা আমার ল্যাবরেটরিতে আমার এক্সরে মেশিন আমি দেখতে পেয়েছি সমগ্র বৈবাহিক পুরুষেরা ওই তাদের স্ত্রীরাতে শেষা খাইছে খাইছ রে খাইছ জীবনে একবার হলো মার খাইছ যেদিনে বিয়ে করেন ওই দিন তো বাঁচি গেছি বিয়ের হরে না বুঝবো মারিকারে কর আর কথা কয় যে বিয়ের আগে তো কথা সুন্দর যেতে মনে করছো মোবাইলের কথা আর বিয়ের কথা হমান আরে না মোবাইলের কথা খুব সুন্দর সুন্দর মনে যায় কলেজ ক্যাম্পাসের কথা একরকম ভাইয়া অনেক ভালো লাগে কত সুন্দর করে মদ মাখা সবটা মাখা উচ্চারণ করে কথাগুলো বলে বিয়ের হক বোধ বাবুরা তো যাচ্ছেন ধান খাইতে খাইতে বাজারে খরচা কাটলে এইভাবে বলে এতে কর তোর দিকে তোর ছেলের দিকে আসতে এক হাতে চাড়ু উঠান চাড়ু রে তারপরে বাজারে যা সাদের মতো জিজ্ঞেস কি লাগবে এই গোলামের রূপ জিজ্ঞেস তোরা বুঝতে তোর ডর এই দিকে চাইলে শুয়ে গাড়া রাখা চাই রে যা আসতে দিন নুন হালাত করে খাই কবে তোর আসারে কুত্তা নুন তো আতিয়ান অ্যাকশন করে গেছে দেখছেন নি ইয়ান ঠিকই সরিয়েছে জামাই দিকে গেছে বুড়িটা আস্তে আস্তে কিটা কইবার মেজাজ তো খারাপ পকেটে ওইটাও কম বুড়িটা মন মেজাজ ভালো ভাই আরো কোথাও রাখায় এরপরে আবার ফাঁক করি আমার শব্দ তোর আপনাদের যা খবর লাইছিনি না করে দুলতে দুলতে যা খবর লাইছিনি বুড়িকেও শুয়ে আলো একটা লাগে একটা অন্তরঙ্গ একটা কানেকশন আছে তো একটেলার গ্রামের একটা টাওয়ারের সাথে কথা কলুতের দিকে চাই বা লাভের দিকে হাইসে ঘুরে গেছি আজ 2 দিন মাস তোর কাকার কথা নিয়েছে তুই মাছ আলাপ করি গাই মাছের কি আলু দিনতে বাদ খা মাছের তো ওই আপনি এলো এই হিসে এটা বুড়ির মাথার উপর দিয়েছে ঠিক নেই আর কথার লগে তো কুত্তা হয়নি এরকম ভাবে নোয়াখালী নাই রে নাই এরকম ভাবে আমাদের নোয়াখালী নাই রে এত কষ্ট করে হারাতের দিন আফসারি সবের রাজি বাড়ি খাওয়াইলাম আর ওরা মঞ্চ আঙ্গুলি দিতে কি মুসিবতে আছি মহিলাদের কথা কইলে হেরা রাগ হয় সরকারের কথা কইলে সরকার রাগ হয় বিরোধীদের কথা কইলে বিরোধী দল রাগ হয় জিএমডি কই এমডি রাগ হয় তো ওয়াজটা কম দি করতে বসা করে ঠিক রে ওয়াজের আর জায়গায় না রে আম্মাজিরা আপনার প্রাণ সখা প্রিয়তমা স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলবেন আম্মা এইভাবে তো সমাজটা জেনারের বিষয়ে জড়িয়ে যাচ্ছে জেনাকে ডিস্ট্রয় করার জন্য আম্মা আপনার অবদান থাকবে আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন সবচেয়ে বেশি সৌন্দর্য স্বামীকে আপনি দেখাবেন কোনোদিন ড্রেস আপ করে আপনি বাজারে যাবেন না বাজারে প্রয়োজন অনুসারে যাবেন ড্রেস আপের দরকার নেই ড্রেস আপ কোন রকম শালীন পোশাক পরে যাবে বিয়ের দিন যে হে শাড়িটা পড়ছে 50,000 টাকার দামের শাড়ি আর কোনোদিন আমার সাথে শাড়ি পরে না রুগী আর একটা ডেলিভারি কেস লয়ে যায় চালে চালেরা ওরে অজ্ঞান চাইতেছে বাসর ঘরের মতো কিরে তুই এভাবে ড্রেস আপ করছো ডাক্তার কি কেউ মানুষ চেষ্টাটা চলছে ও মা আমার কাছে চলে জানে যে হইনি কারে কইতে জাতীয় হইনি কমিটি পুরো মাস আছে ঠিক না আর মাছ দিয়ে মাথাটা গেলে সুন্দর করে শুনে করি এমনি 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 কেমনে কিচা কিচা কাটু বুঝি না এত কিছু লাগাই টাগাই যায় পাশ পাশ করে ফেলাই জামাই এতিমের মতো সাইডে আসলে কি কাজ করে ইতি আমার মতো হয়ে গেছে গত পাখিতে কুত্তা মুখ লাগবো সুন্দর করে সাজি স্বামীর একটা আই লাভ ইউ দিবেন থ্যাংক ইউ বস তাহলে তো পুরুষে অন্যদিকে চোখটা তার যাবে না ঠিক না ইবলিস অজ্ঞার পরে আর অজ্ঞারে সুন্দর দেয়া আসলে সব একরকম না বই ঠিক না এটা হলো ইবলিসে সাবুয়া লাগলাম ইবলিসটাকে সুন্দর করে তাজাইয়ানা লাহুম শাইতানু আমালাহু শতাব তারও কাজটা সুন্দর দেয়া ফরিদের কথা দেখছি নিজের বউয়ের অমুকের বলে আর আমি বাবনেরা কোনদিন স্বামীর কত থ্যাংক ইউ দেনা ওই লগের অমুকের বউ এই অমুকের বউ আর ক্লাসমেট হিজ্ঞার জামাই কত বলা কথা কয়তেছেন রং করবো অথচ হিজ্ঞের জামাইরে হিজ্ঞে
এতে কুত্তার মতো কথা কয়। মহিলাদের কাছে সব মহিলার কাছে অপরের স্বামী বালা, আর পুরুষের কাছে অন্যের বউ বালা। তবু সৌদি কুত্তা মতি দিছে রে, কুত্তা বুঝছে তো, কুত্তা বালা জায়গা মতে না, বালা জায়গা আসল জায়গা মতে না। এত ফিলার টিলার দেখলে মসজিদের কোনা এই বালা বালা পবিত্র জায়গা মতি দেয়, তবু চোখে কুত্তা মতি দিছে। নিজের ওয়াইফের দিকে চাইবি, চশমা লাগায়, খাওয়ারই চশমা লাগায়, দূরবীন লাগায় চাইবি, আসলে তুমি কি আর বলি আরে আই লাভ ইউ, থ্যাংক ইউ, পয়সা দিল নিজে বলে থ্যাংক ইউ দিতে দিবনি। আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখালেন, আমরা কি শিখছি? সমাজ এভাবে জানা ব্যভিচারের দিকে চলে যাচ্ছে। আমাকে বলছে জানা সম্পর্কে একটু বলার জন্য, আল্লাহর রাস্তায় জানা করলে এক শ্রেণী নিল, জানা করলে আযাব গজব দিবে না, আল্লাহ সুন্নাহ। জানা করবে তো ওনার গজবে পড়ে যাবে, পুরো সমগ্র দেশ শেষ। সারা পৃথিবীর উপরে কেন গজব? 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, এগুলো আছে ফ্রি সেক্স, কুত্তার মতো কাতি ভাইয়ে কুত্তার লাগে একটা বিশেষ লগে আনে। 700 কোটি মানুষ আল্লাহরে মানে না, ফ্রি সেক্স, বিয়ে কিতা বোঝেও না। আর তোরা মুসলমান যেগুলো আছে তোরা হয়ে গেছ, ঠিক না? তাহলে আল্লাহ দুনিয়াটা কার মাধ্যমে রাখতো? নিজের বিচারটা নিজে করস রে ভাই, বাইরে আমার আল্লাহরে খেপাস না রে, আল্লাহরে খেপলে বাঁচতি না তোরা আল্লাহর জন্য। আবার নারীরা সুন্দরভাবে চলবে, আবার কোরআনের রাজ কায়েম হলে জানা বিচার মুক্ত হয়ে যাবে, সমাজ দর্শন মুক্ত সমাজ গড়ুন, ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তুমি তো সে কোরআনের সৈনিক, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যুবক, তুমি তো সে কোরআনের সৈনিক, তুমি যেভাবে বিচার করতে পারো না, তুমি পূত পবিত্র জিন্দেগি রাখো, মহান আল্লাহ তোমাকে বিয়ে করাবেন নিজ দায়িত্বে। আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, আমি আল্লাহ তোমার বিয়ে করাবো, আমি আল্লাহ নিজে তোমাকে রেজলিউশন, তোমার বৌভাত অনুষ্ঠান, যাবতীয় অনুষ্ঠানের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কে কর? তারে কে? মহাগ্রন্থ আল কোরআনের কথা। এই কোরআনের কথা কি মিথ্যা? কথা বলে মিথ্যা? তাহলে আমাদের পরম বন্ধু, আমাদের শ্রদ্ধেয় বন্ধু, হৃদয়ের স্পন্দন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তরিকা মোতাবেক চলো। যুবক, সেদিনের কঠিন ভয়াবহতা থেকে বাঁচতে হলে আমার রাসূলকে বন্ধু বানাও। তার মতো বন্ধু আর কেউ নেই। পৃথিবীর সবাই তোমাকে চেক দিবে, আমার রাসূল তোমাকে চেক দিবে না। কঠিন দিনে তোমাকে হাউজে কাউসার পান করাবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার না বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার বুক এত
প্রশস্ত তার নাম আমার বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত তার নাম আমার বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর বেশি বিশ্বস্ত। যে যেমন করুণা অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। যে যেমন করুণা অনুপম উপমা, যার মতো মরমী কোথায় আর মেলে না। হৃদয়ে রাঙিনা আবাদ করে নিতে কার গো এত প্রশস্ত তার নাম আমার বড় বিশ্বস্ত। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা জানাবে বিষয়কে ঘৃণা করি, আমরা দর্শনকে ঘৃণা করি, মদ গাঁজাকে আমরা ঘৃণা করি। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। সে কঠিন হাসরের দিন আমরা মহান আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ। আমরা আনন্দঘন পরিবেশ আমরা থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে 134টা দিনের ভিতরে মাত্র 6-7টা দিনে ব্যাখ্যা করলাম, বাকিগুলো আরেকদিন করবো। আজ আর